নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। রাজ্যসভা থেকে বহিষ্কৃত ডেরেক ওব্রায়েন সংসদে নিরাপত্তার বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি এবং তারপরেই খারাপ আচরণের কারণে তৃণমূল সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্যসভা। গোটা অধিবেশন থেকেই তাকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে বাদল অধিবেশনেও সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল সাংসদকে। In utter disregard to the authority of the chair and having been named by the chair, resolves that the above mentioned member, Sri Derek O'Brien, be suspended from the service of the council for the remainder of the session under Rule 256. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে তর্কাতর্কি করায় রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়েছে ডেরেক ওব্রায়েনকে। আর সেই প্রসঙ্গে ডেরেক ওব্রায়েনের পাশে থেকে সাংসদ দোলা সেন কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। हम जब कोई बिल में बोलते, कोई 0 आवर में बोलते, कोई स्पेशल मेंशन में बोलते, तो हम टेबल पर जाते। वो चेयरमैन की चेयर के नीचे है टेबल, वेल की अंदर। तो हम जाते हैं, उधर जाके पूछते हैं कि टाइमिंग कितना है, हमारे टर्न कब आएगा। उधर हम जा सकते हैं, वो हमारा राइट है। तो तब तो हमको रोका नहीं जाता। जब ब्रीच ऑफ सिक्योरिटी इतना हद तक गिरे हैं कि हमारा नेशन की सिक्योरिटी स्टेक में आ गया, तब हमारा फर्ज बनता ऑपोजिशन होते हुए, क्योंकि ट्रेजरी अगर ध्यान देते तो इतना शब्द नहीं उठता, हमको कुछ रिस्पॉन्सिबिलिटी लेना नहीं पड़ता। अगर होम मिनिस्टर आ जाते, बयान दे देते, तो कोई सवाल नहीं उठता। लेकिन ट्रेजरी वॉज कंप्लीट साइलेंट, दे डोंट थिंक इट्स एन इश्यू, एंड होम मिनिस्टर तो आने का सोचा ही नहीं। तो इसीलिए हमारा फर्ज बनता ऑपोजिशन होते हुए पीपल्स वॉइस उठाना। तो वेल जाना हमारा अधिकार है, हम उधर गए और स्लोगन उठाए। इसीलिए अगर वो हमको सस्पेंड करे, वो कर सकते हैं। मोदी जी है तो मुमकिन है, तो क्या किया जाएगा? सस्पेंड करे। हमको 3 बार किए हैं, आज वो हो गया डेरेक का, तो डेरेक जी का भी 3 बार हो जाएगा। तो हैट्रिक कर सकते हैं हम। लेकिन हम एआईटीसी की तरफ से जैसे हम इधर आए हैं पीपल्स वॉइस उठाने के लिए, और अगर ट्रेजरी में चुप रहे, अगर होम मिनिस्टर, प्राइम मिनिस्टर चुप रहे, रिस्पॉन्सिबिलिटी ना निभाए, तो अपोजिशन का फर्ज बनता पीपल्स वॉइस उठाना और वेल में जाना हमारा अधिकार है। उधर जाके कोई गलती डेरेक जी ने नहीं की, उधर जाके हमने इश्यू किया, डिमांड किया। क्या इश्यू हमारा था, हम क्या बोला उधर जाके? डेरेक जी क्या बोला कि 267 नोटिस बहुत सारे हमारे पार्टी के 10 सांसद दिए हैं और भी सांसद दिए हैं। तो 267 नोटिस पे सब बिजनेस छोड़ के इसी मुद्दे पर, नेशन सिक्योरिटी के मुद्दे पर, सिक्योरिटी ब्रिज के मुद्दे पर डिस्कशन हो जाए। हम तो डिस्कशन मांगे थे। डिस्कशन मांगने के लिए अगर अपोजिशन के कोई लीडर को सस्पेंड करे तो 1000 बार सही वो सस्पेंड कर दे, हमारा वचन को वो बंद नहीं कर सके। নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। বৈঠকের দিন সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সে কথা জানিয়েছেন। বৃহস্পতিবার নবান্নে মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত বৈঠকে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রোটোকল অনুযায়ী বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা ছিল। আর সেই মতো তার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছেছিল, কিন্তু বৈঠকে যোগ দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন যাচ্ছেন না তিনি, কারণ হিসেবে তিনি বৈঠকে আইওয়াশ বলে উল্লেখ করেছেন। শুভেন্দুর অভিযোগ, রাজ্য মানবাধিকার কমিশন বেশিরভাগ সময় নিষ্ক্রিয় থাকেন। এছাড়াও এখানকার সদস্যদের নির্বাচন মূলত রাজ্য সরকারের পছন্দ অনুসারে হয়ে থাকে এবং তাই এই নিয়ে বৈঠক ডাকা একেবারেই চোখে ধুলো দেওয়া বলে মনে করেছেন শুভেন্দু অধিকারী। টাকি পৌরসভার চেয়ারম্যান এবং বেশ কয়েকজন পৌরকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলর। স্কুলের বাচ্চাদের পোশাক তৈরির সরকারি টাকা 9-6 অভিযোগ টাকি পৌরসভার বিরুদ্ধে। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের ট্রেনিং করার টাকাও আত্মসাতের অভিযোগ টাকি পৌরসভার চেয়ারম্যান এবং বেশ কয়েকজন পৌরকর্মীদের বিরুদ্ধে। আর তাই নিয়েই শোরগোল পড়েছে টাকি পৌরসভায়।
কয়লা পাচার কাণ্ডে তৎপর সিবিআই। ভবানীপুর, আসানসোল, কুলটি সহ বিভিন্ন জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি। আর এরই মধ্যে আসানসোলের কালু নামের এক ব্যক্তি, দুর্গাপুরে সৌরভ কুমার এবং রতুয়ার কাহালায় এক সিআইএসএফ কর্মী শ্যামল সিং এর বাড়িতে হানা দিয়েছে গোয়েন্দারা। মূলত দেখা যাচ্ছে লালার সঙ্গে এদের কি ঘনিষ্ঠতা ছিল, আর্থিকভাবে এরা কিভাবে লাভবান হয়েছিলেন, কবে থেকে চলতো এই ব্যবসা, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। দুর্নীতির টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে এমন দাবি আগেই করেছে ইডি। এবার ইডি সূত্রে খবর, সেই টাকায় 58টি ফিক্সড ডিপোজিট করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক এবং কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। 58টি স্থায়ী আমানতের প্রত্যেকটিতে গড়ে লাখ পাঁচেক টাকা রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। পাশাপাশি তদন্তে আরও উঠে আসছে, ফিক্সড ডিপোজিট বাবদ মোট জমানো অর্থের পরিমাণ প্রায় 2,89,00,000 টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় তাদের জমা দেওয়া প্রথম চার্জশিটেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফিক্সড ডিপোজিটের সন্ধান পাওয়ার পরেই তদন্তকারীদের একাংশ মনে করছেন, ভবিষ্যতের আর্থিকভাবে সুরক্ষিত থাকতেই দুর্নীতির টাকা দীর্ঘ মেয়াদের জন্য জমা রাখা হয়েছিল। মন্ত্রী জ্যোতিপ্রিয়র কথাতেই এই ফিক্সড ডিপোজিটগুলি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সংসদের ভিতরে রং বোমা নিয়ে হামলা চালানোর ঘটনায় এবার পঞ্চম জনকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মাকে। বিশাল শর্মার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সংসদে স্মোক ক্র্যাকার বা রং বোমা নিয়ে ঢুকে পড়া দুজন এবং বাইরে স্লোগান দেওয়া আরো দুজনকে আশ্রয় দিয়েছিলেন তিনি। তবে গোটা ঘটনায় 6 জনের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলেও ষড়যন্ত্রকারীদের মধ্যে ষষ্ঠ জনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ইউপিএ বা রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়েছে। লোকসভায় অধিবেশন চলাকালীন গ্যাস অ্যাটাক নিয়ে বৃহস্পতিবার বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত অধিবেশন। স্লোগান দিতে থাকেন বিরোধীরা। বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ঘিরে বিরোধীরা ইন্ডিয়া জোটের বৈঠক এবং তাদের প্রতিবাদের প্রস্তাব গৃহীত হয়। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী সাংসদরা সরব হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখতে ওঠার পরেই বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে লোকসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা 7 জনকে সাসপেন্ড করা হয়। ব্রিগেড জুড়ে গীতাপাঠ করবেন লক্ষাধিক মানুষ। আগামী 24শে ডিসেম্বর সেই অনুষ্ঠানে তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়, ভিন রাজ্য থেকেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বহু মানুষ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরাও। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের 5 প্রতিনিধি উপস্থিত হয়ে মূলত 4টি বিষয় খতিয়ে দেখবেন। বিশ্ব রেকর্ডের তকমা পেতে পারে বাংলার গীতাপীঠ। এবার ডিম মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করলেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবার শপথ গ্রহণের পর ধর্মীয় এবং পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারির পাশাপাশি 15 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ডিম মাংস বিক্রিতে না মুখ্যমন্ত্রী মোহন যাদবের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেটের তাগিদে গিয়ে কাজে গিয়ে ইটভাটার চিমনি ভেঙে 4 জনের প্রাণহানি। নিহতদের মধ্যে 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা
এবং বাকিরা স্থানীয়। বুধবার ইটভাটায় ফায়ারিং এর কাজ চলার সময় চিমনি ভেঙে পড়ে আর তাতেই মৃত্যু হয়েছে 4 জন শ্রমিকের। এখনো বসিরহাট হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত 15 জন। বসিরহাটের ধলথিপা গ্রামের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন মুখে পড়তে হয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। গাফিলতিতেই কি মৃত্যু হয়েছে তাদের? দুর্ঘটনার দায় কে নেবে, উঠছে এমনই বিভিন্ন প্রশ্ন। স্থানীয়দের দাবি, ভিন রাজ্য থেকে আসা বেশিরভাগ মানুষই এই ইটভাটায় কাজ করে থাকেন। দিনের পর দিন উৎপাদন হওয়া সত্ত্বেও ইটভাটায় শ্রমিক সুরক্ষার কোনো নজর দেওয়া হয় না। তার ফলে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, কিন্তু হুঁশ ফেরেনি মালিক পক্ষের। এই ঘটনার পর থেকে এখনো থমথমে রয়েছে গ্রাম। চা শ্রমিকের প্রাণহানিকে কেন্দ্র করে যাতে কোনো উত্তেজনা না ছড়াতে পারে, সেখানে তার জন্য গ্রামে মোতায়েন করা রয়েছে পুলিশ। हाँ साहब, आग लगाई, उसके बाद चिमनी टूट गई, 2 लोग मर गए थे, 1 लोग अस्पताल भर्ती है। तो आप लोग घर वाले को खबर किया? हाँ, आप क्या चाहते हैं? আমরা সব চাঁদি সাহেব ঘর যাবে লাহাত লেগে। ধরুন এই আমি তো প্রায় 17-18 বছর ভাড়া চালাচ্ছি, ইট ভাড়া চালাচ্ছি। তো আমাদের প্রথমেই নজিরে এরকম ঘটনা ঘটলো। আমাদের নজিরে এরকম ধরনের আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। কি করে বলবো বলুন তো দেখি? এই বিষয়টা তো আমরা তো এরকম ঘটনা কোনো সময় চোখে দেখিনি, যার কারণে আমরা কিভাবে বলবো এটা। দেখুন, এই বিষয় নিয়ে এখনো আলোচনা হয়নি। সবাই সুস্থই বাড়ি ফিরুক। আর বিশেষভাবে আমার বন্ধু, আমরা একই বয়সে একসাথে পড়াশোনা করতাম, অসিত ঘোষ, যে মারা যাওয়ার কারণে সত্যি আমরা খুব ব্যথিত, মানে অকালভাবে চলে গেল। দেখুন, আমাদের ভাতা তো আমরা সর্বপক্ষের সময় সরকারি ট্যাক্স দিয়ে সমস্ত সবকিছু দিয়ে আমরা করি, কিন্তু এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার বিষয়ে মানে পুলিশ তদন্ত করে দেখুক বিষয়টা কিভাবে ঘটেছে। শীতের মরশুমে তুষারপাতে বিপর্যস্ত গোটা সিকিম। বেড়াতে গিয়ে বরফপাতের জেরে আটকে পড়েছেন প্রায় 1000 পর্যটক। পূর্ব সিকিমের দুর্গম এলাকা থেকে তাদের উদ্ধার করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। দিনভর উদ্ধার কাজ চালিয়ে 800 জনকে নিরাপদে বাইরে নিয়ে এসেছেন সেনারা। তাদের সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের শীতের বস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে। সেনার কাজে কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া পর্যটকরা। স্টেশনে ট্রেন ঢোকা এবং ছাড়ার খবর যাত্রীদের নির্ভুলভাবে জানাতে শিয়ালদা স্টেশনে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম চালু করেছেন রেল কর্তৃপক্ষ। কালো বোর্ডের উপরে সাদা উজ্জ্বল আলোয় ট্রেনের নাম, নম্বর, প্ল্যাটফর্মের সংখ্যা এবং ছাড়ার সময় স্পষ্টভাবে ফুটে উঠছে, যা চোখে পড়ছে অনেক দূর থেকে। প্ল্যাটফর্ম ছাড়া পরও যাত্রীদের যাতায়াতের পথের পাশে ওই বোর্ড বসানো হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থায় ট্রেনের ঘোষণাও চলছে। শিয়ালদা ডিভিশনে সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন বিভাগের উদ্যোগে এই সুসংহত ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। নবছর পর দেশের মাটিতে টেস্ট, নজরে বাংলার 3 কন্যা। 2 বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা শেষ টেস্টের একাদশে ছিলেন ঝুলন গোস্বামী। এবার হরমনপ্রীত কৌর, তিতাস সাধু, স্মৃতি মান্ধারা এক বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।